মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। কিংবদন্তি শিল্পী ভূপেন হাজারিকার গানের সুরের এমন খাঁটি মানুষ আসলে কোথায়? যদি কোথাও খুঁজে না পান তাহলে চলে যান সাতক্ষীরায়। সেখানে অনন্য সাধারণ এক মানুষ আছেন যার কথা শুনলে শ্রদ্ধায় মাথা নুয়ে আসবে। তিনি পেশায় চিকিৎসক, জীবনের পথের পাথেয় করেছেন মানুষের রোগ মুক্তি। টাকা পয়সা তার কাছে হাতের ময়লার মতো। তার ভাষায় টাকা পয়সা বা খ্যাতি কোনো কিছুরই প্রয়োজন নেই আমার, আমি শুধু মানুষের দোয়া চাই। তাকে যারা চেনেন, যারা তার কাছে যান, তারা সত্যি দু হাত তুলে দোয়া করেন তার জন্য। কারণ বছরের পর বছর ধরে চিকিৎসা দিয়ে আসা মানুষটি এক একজনের কাছ থেকে নেন কেবল 10 টাকা। আগে আরো কম নিতেন। নাম তার এবাদুল্লাহ। হয়ে উঠছেন একজন আদর্শ বিবেকবান মানুষের প্রতীক। রোগী নিয়ে আজকাল অনেক কিছুই হয় যা দুর্ভাগ্যজনক। রোগী দেখার ভিজিট লাগামহীন, তাও না হয় মানা গেল, কিন্তু অপ্রয়োজনীয় পরীক্ষা, সেই পরীক্ষা করতে পাঠিয়ে কমিশন খাওয়া মানা কঠিন। এক সময় পরীক্ষার ফলাফল দেখে ঔষধ লেখলে টাকা নিতেন না ডাক্তাররা। এখন অনেকে লিখে দেন 3 দিনের মধ্যে এলে এত টাকা, 7 দিনের মধ্যে এলে এত টাকা। ঔষধ কোম্পানির স্বার্থে বেশি বেশি ঔষধ লেখা, ঔষধ কোম্পানি থেকে উপহার, এমনকি টাকা পয়সা নেয়া, অভিযোগের যেন শেষ নেই। কেবল টাকার কারণে অকারণে অপারেশন করার মতো অভিযোগও কম না ডাক্তারদের বিরুদ্ধে। কিন্তু এমন কিছু চিকিৎসক আছেন যারা সত্যি সত্যি রোগীর কল্যাণে বিলিয়ে দেন নিজেকে। বছরের পর বছর তারা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। টাকা পয়সা তাদের কাছে গৌণ। সাতক্ষীরার মোহাম্মদ এবাদুল্লাহ তাদেরই একজন। তার নাম শুনলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে এলাকার মানুষের। 46 বছর ধরেই এই মহৎ কর্মটি করে আসছেন তিনি। আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রামে জন্ম তার। 11 ভাই বোনের মধ্যে সবার বড়। ছোটবেলা থেকেই মনোযোগী ছাত্র। দাদা নওয়াব আলী তার পড়াশোনার সমস্ত দায়িত্ব নেন। নাতিকে বলে যান, ডাক্তার হয়ে নজর দিতে হবে মানুষের দিকে। দাদাকে দেয়া কথা রেখেছেন এবাদুল্লাহ। সাধারণ মানুষের তুলনায় নিজেকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। কেবল জনহিতৈষী না, ডাক্তার এবাদুল্লাহ দেশপ্রেমীও বটে। রাজশাহী মেডিকেলে পড়ার সময় দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন। মুক্তিযুদ্ধের 9 মাস এলাকায় থেকে সেবা করেছেন নারীদের, পাশে দাঁড়িয়েছেন মুক্তিযোদ্ধাদেরও। ঔষধপত্রের পাশাপাশি গোপন খবরাখবর পাঠিয়েছেন। অনেক মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়েছেন বাড়িতে। যুদ্ধ শেষে MBBS পড়া শেষ করে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু। সময়টা 1980 সাল। সে সময় নিদারুণ দারিদ্র্য চারপাশে। এবাদুল্লাহ বুঝতে পারেন ফি দিয়ে গরিব মানুষের পক্ষে MBBS ডাক্তারের চিকিৎসা নেওয়া অসম্ভব। আবার দাদাকে দেয়া প্রতিজ্ঞাও আছে। হাসপাতালে সেবাদানের পাশাপাশি শুরু করলেন চেম্বার। ফি ঠিক করলেন 5 টাকা। এজন্য তার পেশার অনেকে ঠাট্টা বিদ্রুপ করেছে। 5 টাকার ডাক্তার বলে হাসাহাসি করেছে। কিন্তু তিনি নিন্দুকের কথায় কান দেননি। 2015 সালে সেই ফি বেড়ে হয়েছে 10 টাকা। তাও সেটা করেছেন নিজের জন্য নয়, তার ক্লিনিকের বিদ্যুৎ বিল, ক্লিনিক ভাড়া, স্টাফদের বেতন বাড়ানোর জন্য। 2010 সাল পর্যন্ত সাতক্ষীরার সিভিল সার্জন হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। এরপর অবসরে। তবে ডাক্তারদের আসলে অবসর নেই। এবাদুল্লাহর একটি ক্লিনিক আছে, সেটিতে আছে তার দাদার স্মৃতি। নাম নওয়াব মেমোরিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার। সাতক্ষীরা শহরের আনাচে কানাচে তার নাম বললেই চিনবে না এমন মানুষ নেই। এমনকি উপকূলীয় উপজেলা শ্যামনগরের প্রত্যন্ত অঞ্চলের মানুষও তাকে চেনে, সম্মান করে। যশোর, খুলনা জেলার বিভিন্ন অঞ্চল থেকেও রোগী আসে তার খোঁজে। নওয়াব মেমোরিয়াল ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে সকাল বা বিকাল সব সময় রোগীর ভিড়, বেশিরভাগই গরিব মানুষ। এবাদুল্লাহ নিজে দেখেন 70 থেকে 80 জন রোগী। দিনভর রোগী দেখে ডাক্তার এবাদুল্লাহর আয় 70 থেকে 80 টাকা। তার মতো অভিজ্ঞ চিকিৎসকরা একজনের কাছ থেকেই নিয়ে থাকেন 1000 থেকে 1500 টাকা।